নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদের সকলকে আরও একবার জানাই স্বাগত। আজকে তৈরি করব পরোটা। তো আজকের পরোটাটা কিন্তু আমি তৈরি করব পেঁয়াজ দিয়ে। পরোটাটা খুবই সহজে আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তোমরা তৈরি করতে পারবে। এটা দেখতে যত সাধারণ, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তো খুব সাধারণভাবে আজকে এই পেঁয়াজ দিয়ে পরোটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও এবং শিখে নাও। আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে পরোটা বানিয়ে দেখতে পারো। এটা খেতে কিন্তু সত্যিই খুবই সুস্বাদু হয়ে থাকে। তো পরোটাটা তৈরি করলাম কিভাবে, তার জন্য প্রথমেই একটা পাত্রে একটা বাটিতে মেপে 1 বাটি মতো একটু আটা দিয়ে দিলাম। তার থেকে আরও অল্প একটু আটা কিন্তু এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটির মতো ময়দা, দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে খুব ভালো করে কিন্তু তেল, লবণ আর আটা ময়দা একসাথে মিশিয়ে নেব, মানে ময়দা আটাটাকে ময়াম করে নেব। হাত দিয়ে চেপে চেপে দেখো আটাটাকে কিন্তু ময়াম করে নিয়েছি, আর হাত দিয়ে চেপে আমি দেখিয়ে দিলাম ময়ামটা কিন্তু খুব ভালো করে হয়ে গেছে। এবারে একটু একটু করে জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু একটু সফট করে করতে হবে, মানে একটু নরম করে করতে হবে। একদম কিন্তু শক্ত রেখে যদি এই পরোটাটা তোমরা তৈরি করতে যাও তাহলে কিন্তু বেলার সময় এটা ফেটে যেতে পারে। সেই জন্য এটাকে মাখার সময় একটু সময় নিয়ে মাখতে হবে আর একটু নরম করে মাখতে হবে। আমি কিন্তু দেখো এখানে সুন্দর একটা নরম ডো তৈরি করে ফেলেছি। এখন এটাকে ঢেকে রেখে দেব। এইদিকে পরোটার ভেতরে পুরটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি দেখো এখানে পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি। এখানে এবার দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, তারপরে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এই লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যেতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস। তোমাদের কাছে যদি লেবু না থাকে ঘরে, যদি আমচুর পাউডার থাকে, অবশ্যই কিন্তু এখানে 1 চামচ মতো আমচুর পাউডারও তোমরা ব্যবহার করতে পারো। তো আমি লেবুর রসটা ব্যবহার করলাম। সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে উপকরণগুলো আগে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রথমেই লবণ দিইনি, লবণ দিলে কিন্তু পেঁয়াজ থেকে জল ছাড়তে শুরু করবে, সেই জন্য লবণটা কিন্তু সব কিছু মিশিয়ে নেওয়ার পরে দেব। এখন কিন্তু এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব। আমাদের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন পরোটাগুলো বেলে নেব। তো পরোটা বেলার জন্য এখানে আমি একটু আটা দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু তেল দিয়েও বেলতে পারো, তবে আটা দিয়ে বেলে নিলে কিন্তু এটা সুবিধা হয়। ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করি সেইভাবে করে কিন্তু পরোটাগুলো বেলে নিতে হবে। এখানে দেখো একটা পরোটা কিন্তু আমার বেলা হয়ে গেছে। এবারে এর মধ্যে কিন্তু একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু গোটা পরোটাতে খুব ভালো করে ব্রাশ করে দিলাম। এবারে যে পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে, সেটা কিন্তু এটা ভেতর দিয়ে ছড়িয়ে দেব। ঠিক এই রকম ভাবে কিন্তু গোটা পরোটার মধ্যে এটা ছড়িয়ে দিতে হবে। এখন খুব আলতো হাতে এটাকে রোল করে নেব। রোল করার সময় একটু সাবধানবশত আস্তে করে করতে হবে, না হলে কিন্তু ভেতরে রাখা পেঁয়াজগুলো বেরিয়ে যেতে পারে। দেখো সুন্দরভাবে কিন্তু রোল করে নিলাম। এবার এটা এক মাথা থেকে মুড়িয়ে নিয়ে অপর মাথাটা এইভাবে টেনে নিয়ে এসে কিন্তু লাগিয়ে দিতে হবে। এখন এর মধ্যে অল্প একটু আটা ছিটিয়ে দিয়ে খুব ভালো করে প্রথমে এটাকে সেট করে নেব। এটা কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা বেলতে যাবে না, না হলে ফেটে কিন্তু ভেতরের সমস্ত পুর বেরিয়ে আসবে। একটু করে আটা ছিটিয়ে প্রথমে এটাকে সেট করে নিতে হবে, তারপরে আলতো হাতে বেলে নিতে হবে।
ঠিক এইভাবে করেই কিন্তু সমস্ত পরোটাগুলো বেলে নিতে হবে। এখন এইখানটায় দেখো একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তারপরে গরম হয়ে গেলে পরোটাটা দিয়ে দিলাম। তারপরে একদিকে যখন খুব ভালো করে হয়ে গেল তখন উল্টে দিয়ে এর উপর দিয়ে তেল লাগিয়ে দিচ্ছি। আবারও একদিকে উল্টে দিয়ে কিন্তু এইদিকেও তেল লাগিয়ে দেব, আর তাওয়ার মধ্যেও কিন্তু একটু তেল ছিটিয়ে দেব। একটু সময় নিয়ে কিন্তু পরোটাগুলো সেঁকে নিতে হবে। প্রথমের পরোটাটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেঁকা হয়ে গেছে, এটা কিন্তু এখন নামিয়ে নেব। এইভাবে করেই কিন্তু সবগুলো পরোটা আমাদের ভেজে নিতে হবে। প্রত্যেকটা পরোটা কিন্তু দেখো আমি একটু লাল করে ভেজেছি, আর দেখো অনেকটা পরোটাই কিন্তু এখানে তৈরি হয়েছে। তো পরোটাগুলো কিন্তু খুবই গরম আছে, সেই জন্য ঠিকমতো হাত দেওয়া যাচ্ছে না। আমি কিন্তু গরম গরম তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা পরোটা আমি কিন্তু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখো খুবই সাধারণভাবে কিন্তু আজকে পেঁয়াজ দিয়ে কীভাবে পরোটা তৈরি করবে সেটা দেখিয়ে দিলাম। অবশ্যই কিন্তু তোমরা এটা একবার বাড়িতে করে দেখতে পারো, এটা কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয়ে থাকে। তো আজকের এই পরোটার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তাহলে আমার দেওয়া সুন্দর সুন্দর রেসিপিগুলো সবার আগে পৌঁছে যাবে কিন্তু তোমাদের কাছে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না।